হ্যালো এভরিওয়ান, তো আজকে আবার একটা নতুন ভিডিওতে। তো দেখো চলে এসছে আমাদেরই নিয়ারেস্ট একটা বাজারের পাশে রেল স্টেশন। তো প্রথমে আসার পর আমরা কয়েকটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছি, কারণ এই বিস্কুটের প্যাকেট ছাড়া মানে বিশেষ করে যে কোনো খাবার ছাড়া তো কুকুরগুলো একটু কাছে আসতে চায় না। তো দেখো প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিলাম ওই কুকুরটার কী সমস্যা আছে। তো ওটা করার পরে দেখো আমাদের যেসব মেডিসিন মানে বিশেষ করে যেরকম একটা বেটাডিন, কেটে যাওয়ার মলম, তো এইগুলো মানে প্রথম থেকে আমরা রেখে দিই আমাদের সঙ্গে। বিশেষ করে আমার এই যে বন্ধু, একটা পশু ডাক্তার, মানে যে পশু পাখি মানে কুকুর বিড়াল থেকে শুরু করে যা আছে, তো ওদের একটা গ্রাম্য ডাক্তার। তো প্রথমে আমরা চলে এসেছিলাম, এই দেখো যে কুকুরটাকে আইডেন্টিফাই করে নিয়েছি। নর্মালি একে শুয়ে নিয়েছি, তো প্রথমে দেখে নিয়েছি ওর কী সমস্যা আছে না আছে, তাও ভালো করে আর একবার দ্বিতীয় আমরা টর্চ লাইট মেরে দেখো মানে একটু অন্ধকার হচ্ছিল। তো প্রথমত আমরা নর্মালি যে একটা ভিডিও করবো তো সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি। তো হঠাৎ করে একটা বন্ধু ফোন করলো, তো ওই রাত 11টা সাড়ে 11টার দিকে আমরা গেছিলাম। তো হঠাৎ করে প্ল্যানটা হয়েছে। তো দেখো তারপরে কিছু বিস্কুট দিয়ে দিয়েছি ওদের খাওয়ার জন্য, না হলে একটা জায়গায় ওরা দাঁড়াবেও না, এই দেখো এরকম ঝগড়া করবে। তো দেখো এই কুকুরটা বেশ ভালো। তো মানে আমরা কয়েকদিন যাওয়ার দরুন আমাদের দেখে মানে সব বুঝতে পেরে গেছে যে না, এরা চলে এসছে, এবার আমাদের কিছু একটু হেল্প করবে বা কিছু খেতে দেবে। তো দেখো প্রথমে এই বেটাডিনটা দিয়ে ওর ওই যে কেটে যাওয়া যে ঘা হয়ে গেছে ওইখানে, তো মেনলি প্রথমে যখন আমরা আইডেন্টিফাই করছিলাম তো তখন দেখলাম ওখানে পোকা হয়ে গেছে, অনেকটাই ডিপলি গর্ত হয়ে। নেক্সট দেখো ও এক ধরনের পাউডার দিচ্ছে, তারপরে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছিল। তো দ্বিতীয়বারও আবার একটু পাউডারটা বেশি করে দিয়েছে যাতে ওই জায়গাটা পোকা না হয়। তো এটা নর্মালি একটা ওষুধ। তো তারপরে কিছু আমাদের যে কয়েকটা মলম থাকে তো সেগুলো ওদেরকে লাগানো হচ্ছিল, যে দু একটা কুকুরের সমস্যা ছিল। তো মেনলি এই কুকুরটারই সবথেকে বড় একটা ঘা হয়ে গেছে এবং পোকা হয়ে গেছে মাথার ওইখানটা অনেকটা কেটে। তো দেখো বন্ধুটা কত সুন্দর মানে একদম যত্ন সহকারে ওকে করে দিচ্ছে, কিন্তু ও কোনো রকম মানে ডিস্টার্ব করছে না। নর্মালি ওই কয়েকটা বিস্কুট দিলাম প্রথমে, তো ওটাই খাচ্ছিল। তো তারপরেও মানে আমাদের এর আগেও কম বেশি আমরা গেছি, যার জন্য আমাদেরকে দেখে ও কোনো বোরিং ফিল বা এরকম কামড়াতে আসবে তো নর্মালি করতে আসেনি। তো একদম বেশ ভালোভাবে। তো মাঝে মধ্যে এদিক ওদিক একটু চলে যায়, ওটা স্বাভাবিক, কুকুর করবেই, কারণ একটা জায়গায় প্রায় 20 থেকে 25টা কুকুর আছে। তো এইখানে নর্মালি আজকে একটু রাত করে গেছিলাম আমরা, তো তার জন্য ওই 8-10টা মতো ছিল, তো বাদবাকিগুলো এদিক ওদিক দিয়ে ছিল। তো দেখো কত সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে দিচ্ছে। তো আমাদের এই উদ্যোগটা অনেক দিন আগে থেকেই, মাস দুয়েক হয়ে গেছে। তো তারপরেও আমরা দেখো কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট। তো তোমরা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের যদি লোকালিটিতে এরকম কোনো অসুস্থ কুকুর থাকে বা কোনো বিড়াল অথবা কোন যে যত রকমের পোষ্য প্রাণী আছে এক কথায়, তো তাদেরকে আমরা ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করে দিই। তো তোমরা কমেন্ট বক্সে নিজেদের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, তো আমরা তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেব। তো দেখো কত সুন্দর ওই যেসব জায়গায় কেটে গেছিলো তো সব জায়গায় মানে ঘা হয়ে যাওয়ার তো ট্রিটমেন্ট করা হলো। সবশেষে একটা কথাই বলবো যে হাত জোর করে সবার কাছে, দেখো আমরা তো কথা বলতে পারি, এরা তো অবলা প্রাণী, এদের তো আর মানে বলার ক্ষমতাটা নেই। তো আমি সবার কাছে আবারও হাত জোর করে অনুরোধ করছি যে তোমরা যতটা পারবে এদেরকে একটু খেতে দেওয়ার চেষ্টা করবে, বা যে কোনো দিক থেকে হোক কোনো সমস্যা হলেও এদেরকেও একটু দেখা। তো চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এরকম আমরা কাজ করছি, তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আগামী দিনে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারকে নিয়ে সুখী থাকো।